সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস বা লজিক গেট যেটা বলা হয় এর আমরা আজকে করাবো। গত ক্লাসে করেছি হাফ অর্ডার, আজকে হবে ফুল অর্ডার। ঠিক আছে? তো এখানে সিরিয়ালটা দেখতে আছে, এটা 56 পর 57 হওয়ার কথা। 57 একটা ছোট টপিক ছিল, ওটা স্কিপ করে আমরা সরাসরি 58 লিখছি। তো এখানে যাই হোক, সিরিয়াল তেমন একটা ব্যাপার না। তো এখন আজকে আমাদের হবে ফুল অর্ডার। ঠিক আছে? তো ফুল অর্ডার হচ্ছে এর বর্ণনা। ঠিক আছে? দাও অথবা মৌলিকের এসেছে ফুল অর্ডার বাস্তবায়ন অথবা ফুল অর্ডার লজিস্টিক অঙ্কন করো। তো এইগুলো মূলত প্রশ্নে দেওয়া থাকবে, তাহলে বুঝবেন যে ফুল অর্ডার, অথবা প্রশ্নে আপনাদের ইডিয়াটা ফিরতে পারে এই ব্রুক ডায়াগ্রামটা এরকম থাকলে বুঝবেন যে এটা ফুল অর্ডার। ঠিক আছে? তো এই তিনটে ইনপুট, দুইটা আউটপুট হচ্ছে মূলত ফুল অর্ডার, আর দুইটা থাকলে হাফ অর্ডার। তো হাফ অর্ডার গত ক্লাসে আমরা করেছি। তো ফুল অর্ডার সংখ্যাটার বিয়েটা সার্কিট 3টি বাইনারি বিট একত্রে যোগ করতে পারে, তাকে উন্নত ফুল অর্ডারের পড়ে। ঠিক আছে? তো এখন আমরা সরাসরি চলে যাবো হোয়াইট বোর্ডে। তো এই হলো ফুল অর্ডারের বর্ণনা অথবা মৌলিক গেট সাহায্যে ফুল অর্ডার বাস্তবায়ন অথবা ফুল অর্ডার লজিস্টিক অঙ্কন। তো এখন এখানে আমাদের 1 নম্বরে যেটা লাগে সংজ্ঞা। তো সংজ্ঞাটা আমি এখানে লিখতেছি না, কারণ সংজ্ঞাটা আমার এখানে কপি করা আছে, আমি পেস্ট করে দিলাম জাস্ট খালি। তো এটা বাংলা লেখা লিখে আর কি করি, এটা কপি টু পেস্ট করে দিলাম। তো যে অ্যাডার সার্কিট মূলত 3টি বাইনারি বিট যোগ করতে পারে সেটাকে ফুল অর্ডার বলে। ঠিক আছে? এখানে হাফ অর্ডার লেখা আছে, ও যাই হোক, এটা মিস্টেক, এটা হবে ফুল অর্ডার বলে, টাইপে মিস্টেক হারিয়েছে। তো এখন আমরা সরাসরি চলে যাব 2 নম্বর ধাপ, সেটা হলো ট্রুথ টেবিল। আমাদের এখানে 5টা ধাপ লাগবে। হাফ অর্ডার, এনকোডার, ডিকোডার যেটা বলেছিলাম যে 5টা ধাপ। 1 নম্বরের সংজ্ঞা, 2 নম্বর ট্রুথ টেবিল, 3 নম্বরে বুলিয়ান এক্সপ্রেশন, 4 নম্বর আছে লজিক গেট, 5 নম্বর আছে ব্লক ডায়াগ্রাম। তো আমাদের হাফ অর্ডারও এই 5টা ধাপ হয়েছে, এনকোডার, ডিকোডার হয়েছে, আজকে ফুল অর্ডার তো হবে 5টা ধাপ। তো এখন 2 নম্বর ধাপে আমরা পাবো, সেটা হলো মূলত আমাদের ট্রুথ টেবিল। তো এখন আমরা চলে যাচ্ছি ট্রুথ টেবিলে। তো এখানে লিখব আমি ইনপুট আর আউটপুট। ঠিক আছে? তো ইনপুট হচ্ছে 3টা, যেহেতু 3টে বিট যোগ করবে, এ 2 3, আর আউটপুট হবে আপনার 2টা, একটা হলো এস আর একটা হলো সি। তো এখন দেখেন সিপি 2টা হয়ে গেল, এখানে হচ্ছে এখানে হচ্ছে ইনপুট হচ্ছে আউটপুট হচ্ছে। এখন কোনটা কোন সি, এটার নাম দিলাম, এটার নাম ইনপুট, আই অথবা আইএম দিলে হবে। আর এটা হলো আউটপুট, ও ইউ টি, আউটপুট। ঠিক আছে? তো দেখেন যে সেটা অনেক সময় ই আই লেখা থাকে, ওই আই মানে ইনপুট। ঠিক আছে? কেউ আমরা কলামগুলো রেডি করে নিই। ঠিক আছে? তো এখানে দেখেন একটু লম্বা করে রাখতে, এখানে আমাদের 3টা আমাদের কাছে 3টা চলক বা 3টা ইনপুট। আমরা জানি 3টা ইনপুটের ক্ষেত্রে 2 এর উপর পাওয়ার 3 বসালে আমাদের 8টা মনে হয়। সেটা হচ্ছে 4টা জুড়ে 4টা নতুন করে 1 2 3 4, 4টা করে 4টা 1 2 3 4টা। ঠিক আছে? তারপরে পরের ঘরে আসছে 2টা 0 2টা 1, তারপরে আসছে 2টা 0 2টা 1, তারপরে সিঁড়ি ঘরে আসছে আপনার 2টা 0, সরি 2টা 0, একটা 0 একটা 1, তারপর আছে একটা 0 একটা 1, তারপর আছে একটা 0 একটা 1, একটা 0 একটা 1। ঠিক আছে? এখন এস সি মানটা বের করতে হবে। এস মানে সাম, গত ক্লাসে আমরা বলছি
এখানে এস মানে হচ্ছে সাম আর সিটা হচ্ছে ক্যারি। সাম মানে হচ্ছে যোগফল আর ক্যারি মানে হাতে যেটা দেয় সেটা। ঠিক আছে? তো এখানে বাইনারি যোগ করতে হবে, বুলিয়ান যোগ না। আমাদের লজিক গেটের সব ট্রুথ টেবিলের ক্ষেত্রে যোগ বলতে বুলিয়ানকে বোঝানো হয়। শুধু এই সার্কিটটা ব্যতীত, অর্থাৎ অ্যাডার সার্কিট, সেটা হাফ অ্যাডার হোক আর ফুল অ্যাডার হোক, এই অ্যাডার সার্কিটে শুধু বাইনারি যোগ হবে। তো বাইনারি যোগ করার যোগফলটা এখানে, আর ক্যারি যদি থাকে এখানে, না থাকলে 0 দিয়ে দেবেন। ঠিক আছে? তো আমি যে কাজগুলো যুক্ত করে দিই না হয়। তো এখানে দেখেন আমরা ডেকাবলে যুক্ত করে দিচ্ছি। তো এখন 0 এর ফলাফল হচ্ছে 0, আর আপনার হচ্ছে ক্যারি কিছু থাকে না, এর কারণে এটাও 0। তারপর 0 0 1 যোগ করলে 1, এটাও 0, ক্যারি থাকে না। 0 1 যোগ করলে 1, ঠিক আছে? 1 1 এটা ক্যারি থাকে না। তারপরে আবার 1 1 যোগ করলে 0, ক্যারি 1 থাকে, ক্যারি 1 রাখলাম। তারপরে 1 0 0 যোগ করলে 1, ক্যারি থাকে না। তারপর আবার 1 1 যোগ করলে 0টা বাদ দিলাম, 1 1 যোগ করলে 0, ক্যারি 1 থাকে। তারপর 1 1 যোগ করলে আবার 0, ক্যারি 1 থাকে। তারপর 1 1 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, আর ক্যারি 1 থাকে, কারণ এই যে 1 যোগ করলাম 0, ক্যারি 1 থেকে, সেই ক্যারি 1টা। ঠিক আছে? এখন এই হলো আমাদের ট্রুথ টেবিল। ঠিক আছে? আমাদের এস এর সক্রিয় মান হচ্ছে কটা? 1, 2টা, আর নিচে হচ্ছে 2টা, 4টা। তো জিরোর ক্ষেত্রে আমাদের সক্রিয় মান হলো কটা? এই 1, তারপর 0, তারপর 1। ঠিক আছে? তো এখন এই কি জানি ট্রুথ টেবিল, এই ট্রুথ টেবিল থেকে এখন আমাদের বের করতে হবে বুলিয়ান এক্সপ্রেশন। তো এখানে লিখি আমরা, জায়গা আছে যেহেতু, এটা হচ্ছে আপনার 3 নম্বরে। 3 নম্বর হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশন। ঠিক আছে? বুলিয়ান এক্সপ্রেশন হচ্ছে আপনার এস এর মানটা বের করবো আমরা প্রথমে। এস এর মান হচ্ছে আপনার সক্রিয় মান হচ্ছে এটা। তো এটার এখানে হচ্ছে A0 B0 C1, অর্থাৎ জিরোগুলো বার হয়, অর্থাৎ এ বার, বি বার, সি। তারপর হচ্ছে প্লাস, পরের সক্রিয় মান হচ্ছে এটা, এ বার বি সি বার। ঠিক আছে? তারপর হচ্ছে এ বার বি সি বার, তারপরে প্লাস এ বি, পরেরটা হবে আপনার এটা সক্রিয় মান এ বি বার সি বার। ঠিক আছে? এটা হচ্ছে আপনার এ বি বার সি বার প্লাস তার শেষের মান হচ্ছে এটা। এখানে দেখেন 3 1, তার মানে হচ্ছে কোনো বার নাই, শুধু এ বি সি। ঠিক আছে? এই হলো এস এর মান। এখন সি এর মান বের করবো। সি এখন কোনটা, ইনপুট না আউটপুট? অবশ্যই আমরা আউটপুটের মানটা বের করবো। তো ও ইউটি আউটপুট লিখলাম। তারপর এখানে সক্রিয় মান হচ্ছে এটা এ বার বিসি। ঠিক আছে? তো এখানে লিখবো আমরা এ বার বিসি, তারপর প্লাস, পরে আসছে এটা, এখানে আসছে এ বি বার সি, এ বি বার সি প্লাস, পরের মানে এটা হচ্ছে এ বি সি বার, এ বি সি বার প্লাস শেষের মান আছে সক্রিয় এটা, এখানে 10 × 1, অর্থাৎ এবিসি, এ বি সি। তো এই ছিল সির মানটা, যেটা হলো এ বার বিসি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি। তো এই হলো দুইটা মান। তো এখন আমাদের নিয়ম অনুযায়ী বা সিরিয়াল অনুযায়ী 4 নম্বর ধাপ, সেটা হলো
আপনাদের কি জানি 4 নম্বর হচ্ছে লজিক গেট, ঠিক আছে? তো এখন এখানে চিন্তা করে দেখেন এস এর মান বলেন আর সির মান বলেন এই দুটার ফাংশন অনেক বড় আর অনেকগুলা আমাদের চলক। তো এই ফাংশন থেকে আমরা যদি লজিক গেট তৈরি করি তাহলে সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে ওই লজিক সার্কিটটা অনেক বড় হবে। তো এই কারণে আমাদের এই এস আর সির মানটাকে সরলীকরণ করে ছোট করতে হবে, ঠিক আছে? সরলীকরণ করে ছোট করে তারপরে আমাদের যে সরলীকরণ মানটা পাবো সেই মান অনুযায়ী আমাদের মূলত লজিক সার্কিটটা অঙ্কন করব, ঠিক আছে? সরাসরি এটা করা যাবে না, ঠিক আছে? অনেক বড় সার্কিট হবে, সেই কারণে এই সার্কিটটা তৈরি করা যাবে না, আমরা এটাকে সরলীকরণ করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো এখন দেখেন আমরা এখানে বুলিয়ান এক্সপ্রেশন যেহেতু অনেক বড় বের হয়েছে আমরা অবশ্যই সরলীকরণ করব। তো একটা সরলীকরণ করে প্রথমে এস এর মানটাকে, ঠিক আছে? তো এখানে আমরা নিচে চলে আসি। তো প্রথমে এস এর মানটাকে আমরা ধরলাম এস ইকুয়াল আপনার বেরোছিল এ বার বি বার সি প্লাস হচ্ছে আপনার এ বার বি সি বার প্লাস হচ্ছে এ বি বার এ বি বার সি বার ছিল প্লাস হচ্ছে আপনার এ বি সি। তো এই চারটে রাশি হলো আমাদের। এখন এইরকম রাশি থাকলে আমরা জানি কমন নেওয়া লাগে বা কমন নিয়ে কাজ করতে হয়। তো প্রথম দুটো থেকে আমাদের কমন নেন, প্রথম দুটোর মধ্যে আমাদের এবার তো এখন এবার কমন নিলাম, ঠিক আছে? কমন নিলে হচ্ছে আপনার এখানে বি বার সি প্লাস হচ্ছে বি সি বার, ঠিক আছে? তারপর প্লাস এখন এই দুটি রাশির মধ্যে কি কমন যায়? এ কমন যায়, ঠিক আছে? এই কমন নিলে হচ্ছে আপনার ডি বার সি বার প্লাস বিসি, ঠিক আছে? তো এখন এখানে দুটি সূত্র হয়েছে, একটা 30 নম্বর, এটা হচ্ছে 29 নম্বর আর এটা 23 নম্বর। 29 নম্বর সূত্র যেটা ছিল এ বার বি প্লাস এ বি বার, ঠিক আছে? তো সেই সূত্র অনুযায়ী আমাদের এটা হবে এক্সক্লুসিভ ডি, কিন্তু যেহেতু বিসি আছে ওইখানে হবে বি এক্সক্লুসিভ সি, ঠিক আছে? তো আমাদের মূলত এখানে দুটি সূত্র, 29 নম্বর সূত্র হচ্ছে এ এক্সক্লুসিভ ডি সমান হচ্ছে আপনার এ বার বি প্লাস এ বি বার, ঠিক আছে? আর 30 নম্বর সূত্র হলো এক্সক্লুসিভ বি অল বার সমান এ বি প্লাস এ বার বি বার। তো এবার বি বারটা কিন্তু সামনে থেকে পারে, কোনো সমস্যা নেই, একই বিষয়। তো এখানে আছে যে বি বার সি বার, তো চলকটা পরিবর্তন হচ্ছে, এখানে বিসি হবে, ঠিক আছে? তো এখন আমরা এবার এখানে বি বার সি প্লাস বিসি বার, এটা 29 নম্বর অনুযায়ী এখানে বি এক্সক্লুসিভ সি হবে, ঠিক আছে? তো এখানে দেখবো বি এক্সক্লুসিভ সি, তারপর প্লাস এ এবং পরেরটা হচ্ছে আপনার বি এক্সক্লুসিভ সি তার উপর অলবার, ঠিক আছে? তো এখন এখানে দুটি রাশি প্রায় একই রকম, এটা। তো এখানে আমরা ধরবো যে ধরি আপনার হচ্ছে বি এক্সক্লুসিভ সি সমান হচ্ছে এক্স বা ওয়াই বা অন্য যে কোনো চলক ধরতে পারেন, কোনো সমস্যা নেই, আমরা এক ধরলাম। তাহলে এখন মানটা বসে দেই, আপনার হচ্ছে কে বার এটা সমান ধরছি এক্স, তারপর প্লাস কে এখানে হচ্ছে কে এক্স, তারপর অলবারটা হলো সিঙ্গেল বার। তো এটা সমান পুরোটাই আমরা ধরছি এক্স, তো এখন এক্স এর উপর শুধু বার, এর উপর হবে না কারণ এর উপর তো ছিল না, বি এক্সক্লুসিভ সির উপর অলবার, তো বি এক্সক্লুসিভ সি সমান এ। তো এখন এটা দেখেন আবার 29 নম্বর সূত্র রয়েছে এ বার বি প্লাস এ বি বারের মতো, শুধু বির জায়গাতে এক্স আছে। তো আমরা লিখে নিতে পারি এ এক্সক্লুসিভ এক্স, ঠিক আছে? এখন এই এক্স এর মান আমরা যেটা ধরছি সেটা আমি লিখে দিই, তাহলে হচ্ছে এ এক্সক্লুসিভ এক্স হচ্ছে আপনার বি এক্সক্লুসিভ সি, ঠিক আছে?
এটা হলো এক্স এর সমীকরণ, সরলীকৃত মান। ঠিক আছে, তো এইটা হলো এস এর সরলীকৃত মান দেখলাম। তো এখন আরেকটা যেটা আছে আমাদের সি মানটা, এখন সি মানটা আমাদের করতে হবে। তো এখানে সি মানটা করে দেখাচ্ছি আমি। সি যেহেতু দুইটা আছে, একটা ইনপুট আউটপুট, তো আমরা আউটপুটের মানটা করে দাও। তো এখানে আউটপুট লিখলাম বা আউট লিখলাম শব্দতে। তো এখন সির মানটা ছিল আপনার এ বার বি সি। ঠিক আছে, সির মানটা আজকে দেখে আসি। এ বার বি সি, এ বি বার সি, এস বি সি বার এ বি সি। ঠিক আছে, তো এখন এ বার বি সি প্লাস হচ্ছে এ বি বার সি প্লাস হচ্ছে আপনার এ বি সি বার, এ ডিউ সি বার প্লাস হচ্ছে এ বি সি। তো এখন দুইটা রাশি থেকে আমরা কম দেবো। প্রথম দুটো রাশি থেকে এখানে কি কমন দেয়, সি কমন দেয়। ঠিক আছে, সি কমন গেলে এবার ডি প্লাস এ বি বার। ঠিক আছে, এটা কিন্তু অটোমেটিকলি আমাদের 29 নম্বর সূত্র হয়ে গেছে। ঠিক আছে, আর এই দুটো রাশি থেকে আমরা এ বি কমন নিলাম। এ বি কমন হলে সি বার প্লাস সি। তো এটা 29 নম্বর সূত্র হয়েছে, যেটা আমরা এখন পরে আসলাম, এই যে 29 নম্বর সূত্র। এখানে 29 বলতেছে, 29 বলতেছে, এটা কিন্তু আমাদের শীটের সিরিয়াল, আবার বই 29 করুন না। ঠিক আছে, এটা আমাদের মূলত শীটের সিরিয়াল। আমাদের সূত্রের যে শিটটা আছে ওখানে 29 নম্বর সেটাই। তো বইয়ে এই সূত্রটা আছে, কিন্তু এই সিরিয়াল হয়তো বা নেই, বা ওখানে অন্য সিরিয়াল থাকতে পারে, যাই হোক। তো এখন ওই সূত্র অনুযায়ী আমরা এখানে লিখব সি ইন্টু এক্সক্লুসিভ ডি। ঠিক আছে, প্লাস হচ্ছে এ বি, আর সি বার প্লাস সি, এটা হচ্ছে 1। তো এখানে 1-এর সাথে এবি গুণ করে কিছু নেই, শুধু খালি এখানে সাজিয়ে লাগলে লিখতে পারেন, এতটুকু আর কি। এই বিটাকে আমি সামনে রাখলাম, প্লাস সি ইন্টু এক্সক্লুসিভ ডি। এটা হলো আপনার সির মান। তো এখন সরলীকৃত মান দুটো পেলাম, পাওয়ার পর এখন এই দুইটারে আমরা লজিক সার্কিট অঙ্কন করব। তো এখন দেখেন 4 নম্বর ধাপ আমাদের লজিক গেট। লজিক গেট বা লজিক সার্কিট, যেটাই লেখেন না কেন সমস্যা নেই, আমরা বের করবো। তো এখন সির এখানে মানটা পাইলাম, আর এটা হচ্ছে এস এর মানটা পেলাম। এস এর মানটা বেড়েছে এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি, আর সির মান বেড়েছে আমাদের এ বি প্লাস সি ইন্টু এক্সক্লুসিভ ডি। তো ওইখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হলো আমাদের সির যে আউটপুট মানটা, এটা কিন্তু আরেক উপায়ে বের করা যায়। যে সি আউটপুট মানে যে আমরা এইটা একটা বের করতে পারি, আর একটা এভাবে এটা বের করতে পারি। তবে বেশি বহুলভাবে ব্যবহৃত হয় এটা। ঠিক আছে, বেশি ব্যবহৃত এই রাশিটা। তো এই হলো বিষয়। তো এটার মান দুই উপায়ে বের করা যায়। তো আমরা এটা বেশি ব্যবহার করা হয় দেখে আমরা এটা লিখলাম। এখন আমরা সার্কিট তৈরি করবো। তো সার্কিট তৈরি করার সময় আমাদের দেখতে হবে দুটো রাশি মিলে আমাদের চলক কয় প্রকার আছে, আর সুজি 3 প্রকার এবিসি। তো এখানে 3 প্রকারের চলক নেব, এ বি সি। ঠিক আছে, এবিসি। এখন এই তিনটা আহ, আমরা এক্স অর করবো, এ বি সি। এবিসি, এটা হচ্ছে আপনার এস ইকুয়াল এ এক্সক্লুসিভ ডি এক্সক্লুসিভ সি। আর পরের সির মানটা যেটা বেরোলো সেটা হলো এ কি আপনার বি, দুইজনে ছিল গুণ অবস্থায়, হ্যান্ড গেট করে দেবো। তারপর এ বি দুইজনে, আবার হচ্ছে এক্সক্লুসিভ বি,
অর্থাৎ XOR। তো XOR করে দিলাম, দেওয়ার পর এটা এখন সির সাথে গুণ অবস্থা, এই মানটা আবার সির সাথে গুণ অবস্থায়, এখন কি মানটা আর এর মানটা দুইজনে আবার যোগ অবস্থায়। তো যোগ থাকলে আমাদের অর গেট, এখন এই দুইটাকে নিয়ে এসে আবার অর গেট করে দিলাম, ঠিক আছে। তো এটা সি আউটপুট, এর মান হলো KB প্লাস সি ইন্টু এক্সক্লুসিভ বি, ঠিক আছে। এখানে আমরা অংশগুলো নাম লিখে দিতে পারি, এটা হচ্ছে AB, ওটা হচ্ছে এক্সক্লুসিভ বি, ঠিক আছে। এটা হচ্ছে এক্সক্লুসিভ বি ইন্টু সি, ঠিক আছে। এটা হলো গুণ অবস্থায়। তো এখন এই হলো সার্কিট। এখন আমরা 5 নম্বর অপশন, সেটা ব্লক ডায়াগ্রাম, এটা করাবো, ঠিক আছে। 5 নম্বরে দেখেন, ব্লক ডায়াগ্রাম। তো এটা মূলত বড় আকারের মতো হবে, ঠিক আছে। এখানে 3টে ইনপুট হবে, ঠিক আছে। 3 দিকে বুঝতে হবে আমাদের, এগুলো ইনপুট ABC, আর সামগ্রী একটা হলো S, একটা হলো C, ঠিক আছে। হুম, তো এটা হলো S আর এটা হলো C ক্যারি আউট। তো এখন এই এসটা অনেক সময় এদিকে থাকতে পারে, ঠিক আছে, এদিকেও থাকতে পারে, আবার এদিকেও থাকতে পারে, কোনো সমস্যা নেই। বুঝবেন যে এখানে লক্ষ্য করুন 3টে ইনপুট আর 2টা আউটপুট, এটা হলে আপনার এটা ফুল অর্ডার, ঠিক আছে, ফুল অর্ডার। আর মূলত এই অ্যাডার সার্কিট কি জানি ব্লক ডায়াগ্রামটা উদ্দীপকে দেওয়া থাকে, ঠিক আছে। এই ব্লক ডায়াগ্রামটা মূলত উদ্দীপকে দেওয়া থাকে, এটা দেখে চিনতে হয় যে এটা কোন সার্কিটকে বোঝানো হয়েছে, ঠিক আছে। তো এই ছিল আমাদের ফুল অর্ডার, বুঝছেন এখন। তো এখানে আপনারা তুলে নেবেন, যদি তুলে নিতে আপনাদের অসুবিধা মনে হয় এখান থেকে, তাহলে কোনো সমস্যা নেই, আপনারা আমাদের শীট থেকে এখানে সুন্দরভাবে তুলে নিতে পারেন, ওখানে দেওয়া আছে সুন্দরভাবে, ঠিক আছে। এই শীটগুলো কিন্তু প্রতিটি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে একটা, ওই লিঙ্কে প্রবেশ করলে এগুলো শীট সব পেয়ে যাবেন। এই অধ্যায়ে যত শীট আছে প্রতিটি ভিডিওর, ঠিক আছে, আর কি প্রতিটি ভিডিওর, প্রতিটি অধ্যায়ের ভিডিওর প্রতিটি অধ্যায় ভিত্তিকে ওই ইয়ারগুলো দেওয়া থাকে, শীটগুলো দেওয়া থাকে। মনে করেন যে লজিক গেটের ভিডিওতে আপনি শুধু লজিক গেটের শীটগুলো পাবেন, তারপর সংখ্যা পদ্ধতি পাবেন, সি প্রোগ্রামিং ক্ষেত্রে সি প্রোগ্রামিং পাবেন, ঠিক আছে। তো এইগুলো পিডিএফ আকার থেকে আপনার ডাউনলোড করে ফোনে ইউজ করতে পারবেন, অথবা কম্পিউটার ইউজ করতে পারবেন, অথবা প্রিন্ট করে নিতে পারবেন, কোনো সমস্যা ছাড়াই, ঠিক আছে। তো এই ছিল আমাদের টপিক। তো আমরা এখন সর্বশেষ দেখাবো যে পরীক্ষাতে মূলত হাফ অর্ডার কিভাবে থাকবে, দু একটা প্রশ্ন দেখাবো আজকালি, যে কিভাবে চিনবো আমরা হাফ অর্ডার এটা। তো এখন আছে এখানে দেখেন 10 নম্বর, ঠিক আছে। 10 নম্বরটা হলো এই চিত্রটা দেখবেন, এটা এনকোডার ডিকোডার নয়, এটা হচ্ছে মূলত ফুল অর্ডার। কারণ এনকোডার ডিকোডার হলে 2 4 বা 3 8 এরকম সামথিং থাকে। তো এটা হচ্ছে 3টে ইনপুট আর 2টা আউটপুট, তার মানে একটা ফুল অর্ডারকে বোঝানো হয়েছে, ঠিক আছে। 3টে ইনপুট 2টা আউটপুট, ঠিক আছে। আর এখানে আউটপুটের মানটাকে ন্যান দ্বারা বাস্তবায়ন করতে হবে আবার, ঠিক আছে। ন্যান দ্বারা যেভাবে বাস্তবায়ন করে সেটাকে বোঝানো হয়েছে। আর এটা তো এনকোডার ডিকোডার আমরা গত ক্লাসে করেছি। একটা বিষয় হলো, হ্যাঁ, এই যে ব্লক ডায়াগ্রাম এপে আমি যেটা লিখলাম, একটা হচ্ছে ফুল, এতে অর্ডার, ফুল অর্ডার, এটা মূলত ফুল অর্ডার। আর চিত্র 1 আর 2 দ্বারা, এই যেখানে দেওয়া আছে, এটা একটা বোর্ডের প্রশ্ন, এটা যশোর 2019। চিত্র 1 চিত্র 2 এর সমন্বয়ে তৈরি যুগের বর্তনীতি বর্ণনা করো। তো চিত্র 1 হচ্ছে XOR গেট আর চিত্র 2 হচ্ছে AND গেট। এখানে অরের মতো দেখালেও এটা মূলত AND গেট, অথবা টাইপ মিস্টেক হয়ে গেছে। তো এখানে হচ্ছে এটা AND গেট আর XOR গেট। তো AND গেট XOR গেট মিলিয়ে কিন্তু আমাদের হাফ অ্যাডার সার্কিট হয়। কেন? এখানে আপনাদের দেখাচ্ছি। এখানে এটা ফুল অ্যাডার। হাফ অ্যাডারের ক্ষেত্রে হাফ অ্যাডারের সার্কিটটা দেখতে হবে আমাদের। এটা আমরা শিটে দেখাচ্ছি। শিটে আছে। তো হাফ অ্যাডার এখানে দেখেন, এই যে এস এর মানটা হচ্ছে এক্সক্লুসিভ বি,
আর সির মানটা আছে এ ইন্টু বি। এ ইন্টু বলতে আমাদের অ্যান্ড গেট, আর এটা আছে এক্স অর গেট। তো এখন প্রশ্ন আছে আমাদের এক্স অর গেট আর এই যে অ্যান্ড গেট মিলিয়ে আমাদের কোন সার্কিট হয়, বাইনারি যুগের বর্তনী বলতে এই যে অ্যাডার সার্কিট, সেটা হাফ অ্যাডার, যেহেতু এই দুইটা আছে হাফ অ্যাডারকে বোঝানো হয়েছে। তারপর এখানে দেখেন এই যে দুইটা ইনপুট দুইটা আউটপুট, এটা হাফ অ্যাডার, তিনটা ইনপুট দুইটা আউটপুট, এই যে সি ইনপুট এই যে আউটপুট, ঠিক আছে, তিনটা দুইটা, তাহলে এটা ফুল অ্যাডার, ঠিক আছে। এইভাবে শনাক্ত করতে হবে আপনাদের। তারপরে যেখানে দেখেন বাইনারি যুগের বর্তনী তৈরিতে চিত্রদের ভূমিকা, এই যে এক্স অর গেট আর অ্যান্ড গেট, এক্স অর গেট আর অ্যান্ড গেট মিলিয়ে আমাদের হাফ অ্যাডার হয়, ঠিক আছে। তো এই ছিল বোর্ডের প্রশ্নগুলো মোটামুটি। দুই আর তিন বুঝতে পারেন নয়, ঠিক আছে। তো এই ছিল প্রশ্নগুলো, এই ছিল হাফ অ্যাডার ফুল অ্যাডার আমাদের ফুল অ্যাডারের ক্লাস। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। সবাই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ।